আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, গত পর্বে আপনারা দেখেছেন আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের হতে বললেন। ইবলিস তখন রাগে, হিংসায়, অহংকারী হয়ে নিজের অপরাধ অস্বীকার করে এবং ভুলেই যায় আল্লাহর আদেশও অমান্য করেছিল। কিন্তু সে ভাবল আদম তার শত্রু, কারণ আদমের জন্যই আল্লাহ তাকে বেহেশত থেকে বঞ্চিত করলো। তাই আদম তার চির শত্রু। এই শত্রুকে সে কিভাবে শায়েস্তা করবে? তখনই সে তিনটি সিদ্ধান্ত নিয়ে ফেললো, তিনটি অস্ত্র দাবি করলো আল্লাহর কাছে। সেই প্রথম অস্ত্রটি হলো ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। হে আমার রব, পুনরুত্থান দিবস অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ মানে সুযোগ সুবিধা দেন। তো আল্লাহ বললেন ক্বালা ফা ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম। তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত নির্ধারিত সময়ের অর্থাৎ কিয়ামত পর্যন্ত। ইবলিসের দ্বিতীয় দাবি মানে দ্বিতীয় অস্ত্রটি হলো এরকম ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সে বলল, হে আমার রব, আপনি যেহেতু মানব জাতির কারণে অতাৎক্ষণিকভাবে আমাকে বিপদগামী করলেন, তাই আমিও অবশ্যই পৃথিবীতে পাপ ও অন্যায় কাজকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলব এবং অবশ্যই আমি তাদের সকলকে বিপদগামী করাবো, তবে তাদের মধ্যকার আপনার স্থির চিত্ত বান্দাদের ছাড়া। তো আমরা এখন দেখি তৃতীয় অস্ত্রটি কিরকম ছিল। তৃতীয় অস্ত্রটি এইরকম ছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লাআতাজিদু আকসারাহুম শাকিরিন। অতঃপর আমি নিশ্চয় তাদের কাছে আসব, তাদের সামনে ও পিছনের দিক এবং ডান ও বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞতা প্রকাশকারী হিসেবে পাবেন না। এই আয়াত থেকে আমরা বুঝলাম ইবলিস চতুর্মুখী অর্থাৎ চার দিক থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে, বাম দিক থেকে, ডান দিক থেকে, এভাবে চতুর্দিক থেকে ষড়যন্ত্রের মাধ্যমে মানব জাতিকে জীবন পরিচালনার স্থায়ী পথ মানে জান্নাতের পথে এমনভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে যেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রকৃত শুকর আদায়কারী না হতে পারে। তো আমরা এখন বর্তমানে এভাবেই দেখছি, বর্তমান দুনিয়াতে শুকর আদায়কারী করার দৃষ্টিকোণ থেকে তিন ধরনের মানুষ দেখতে পারি। এক ধরনের হলো যারা আল্লাহর শুকর আদায় করেই না। দ্বিতীয় হলো যারা আল্লাহর আদেশ, নিষেধ, উপকার, অপকার, কল্যাণ না জেনে না বুঝে শুকর আদায় করে। তৃতীয় শ্রেণীর মানুষ হলো এরকম যারা আল্লাহর আদেশ ও নিষেধ, কল্যাণ জানা উপলব্ধি করার পর কাজের মাধ্যমে শুকর আদায় করে। আল্লাহ আমাদেরকে তৃতীয় শ্রেণীর মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন।